সে দেখা যেত বাপ আমার নবী বেশি বেশি করে কাঁদতেন, নবী আমার চোখের পানিগুলো ফেলতেন। সাহাবীরা বলতেন, নবী গো এই শাবানের চাঁদ এলে আপনি এত কান্না কাঁদেন কেন? ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাক বলেছিলেন সাহাবীরা এই যে শাবানের মাস, যদি জীবনের গুনাহগুলো বাবা, জীবনের পাপগুলো বাবা যদি ধুতে না পারো, পরিষ্কার না করতে পারো, আর কোন মাসে করবে? এই জন্য মাস্টারওয়ালা সাবান দিয়েছে, যত পারো চোখের পানিগুলো ফেলবে, হাত তুলে মোনাজাত করবে, আল্লাহর কাছে কাঁদবে, তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তিনি মাফ করে দেবে। কই আজকের কড়া মানুষ কাঁদছে? হ্যাঁ, কড়া মানুষ চোখের পানি ফেলছে, এখন ফুর্তি করছে, আনন্দ করছে। জি, আপনি সোনপুরের বাজারে যান, এখনো পর্যন্ত লোক গিজ গিজ করছে। এই ভোগালীর ভাইরা এখনো পর্যন্ত আনন্দে মেতে আছে, কিন্তু মনে নেই যে এত বড় একটা মাহফিল, যদি এইখানে 1 ঘন্টা বসা যায়, হাত তুলে যদি মোনাজাত করা যায়, আল্লাহর কাছে যদি দোয়া করা যায়, তাহলে জীবনটা কত শান্তির হয়। জি, কিন্তু আজকের আমাদের খেয়াল আছে বাবা? নেই, নেই। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা বোনেরা, বেটিরা, যেদিন কাফন গায়ে লেগে যাবে, তোমার ছেলে তোমার মেয়ে 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, আব্বা আব্বা বলে, মা মা বলে কাঁদবে। 3 দিন পরে ওরা আমার আপনার কথা ভুলে যাবে। আপনি যে রোজগার করেছেন 2 হাতে, ওই রোজগার গুলো ওরা কিন্তু আমোদ প্রমোদ করবে। তাই বলি ভাইজান দেরি করো না, তাই বলি সোনার চাঁদ লেট করো না বাবা, নিজের পুজো একটু নিজে করো, আল্লাহর কাছে কাঁদো, জীবনটা পরিবর্তন করো, আগামী দিন তুমি শান্তি পাবে। আর যারা কবরে গেছে বাবা, ওরা কি বলছে? আল্লাহ আমার তুলে দাও, আল্লাহ আমার তুলে দাও, আমি মসজিদে যাব, আমি মিলাদে যাব, আমি ঈদগাহে যাব, আল্লাহ তোমার নাম বলে স্মরণ করব। কিন্তু না না না, মরণের পর তোলা হবে না, আর আনা হবে না। জীবন একবার সুযোগ দিয়েছিলেন, আজকের আপনি শেষ করে দিয়েছেন সময়টা, এই জন্য কেঁদে লাভ হবে না। আল্লাহর আলেমরা, ওলামাগণেরা আজকে তারা চিল্লে চিল্লে বলছে কেন? বাবা বাঁচো, বাবা জীবনটা তৈরি করো। আজকের আলেমের কথায় আমরা কিন্তু কান দেই না। জি, আজকে যদি আমরা একটু মনের কান দিয়ে শুনতাম, আমাদের পরিবর্তন আসতো। জি, আজকের আমরা সেই কানলি শুনিনি, সেই কানলি আজকের এগিয়ে যাইনি। জি, আল্লাহর একজন বান্দি, নাম তার মা রাবেয়া, ইরাকের বসনগরে বাড়ি। বাবা এমন মহিলা কজন আছে, মহিলা মা রাবেয়া, আব্বা নেই মা নেই, বাবা ছোট কুড়ে ঘরে জীবন যাপন করে। ভাইরা কি করবে? পেটের জ্বালা যন্ত্রণা, একজন ধনীর বাড়ি খাটাখাটনি করে, যা কিছু খাদ্য দেয়, সন্ধ্যার পরে এইবারে পাজা করে নিয়ে
বাবা সেই জীর্ণ ঘরে বসে ওই খানাগুলো খাওয়ার আগে বাবা নফল নামাজ পড়ে, আমার নবী নামের দরুদ তেলাওয়াত করে, তারপরে খাইকাম করে শুয়ে পড়ে। ও ভাইরা বাবাজি কি বলবো, কিন্তু মা রাবেয়ার ঘরে প্রত্যেক দিন একটা লাইট জ্বলে। ধনী লোক বাদশা মানুষ রাবিয়াকে প্রশ্ন করলো, রাবিয়া ও রাবিয়া ও রাবিয়া, তুমি কি রাতের বেলা লাইট জ্বালাও? বলে আমি গরিব, আমার নেই কোনো তেল, আমার নেই কোনো আলো, আমি কি করে আলো জ্বালাবো, কি করে আজকের বলে না লাইট জ্বালাবো? বলে রাবিয়া গো, আমি ছাদের থেকে দেখেছি তোমার ঘরে প্রত্যেক দিন লাইট জ্বলে। কত বড় নেককারিনী, কত বড় আবেদা, কত বড় জাহেদা, কত বড় আরিফ বিল্লাহ, যে প্রত্যেক দিন ঘরে লাইট জ্বলে। কত বড় সাধনা, কত বড় জীবন তৈরি করেছে। আল্লাহর প্রেমের পাগল, আল্লাহর প্রেমের দেওয়ানা, আল্লাহকে রাজি করে জীবন তৈরি করেছে। তাই মা রাবেয়া উনি কি করলেন, একটা পীরের কাছে বায়াত হলেন। ওই পীরের নাম হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাতখানা বাড়িয়ে উনি মুরিদ হলেন। আল্লাহর ওলি রাবিয়াকে প্রশ্ন করেছিলেন, ও রাবিয়া, তুমি একবার বলো বলো, আজকে তুমি তো আমার কাছে মুরিদিনী হলে। রাবিয়া গো, তুই তো রাতের বেলা নফল নামাজ পড়ো, রাতের বেলা তুমি নবীর নামে দরুদ তেলাওয়াত করো। ও রাবিয়া, তুমি বলো বলো বলো, এত সুন্দর ইবাদত বন্দেগি করলে তুমি কি নামাজ কেমন পড়েছো? আমি তোমার পীরের একটু পরীক্ষা করি। তাই হাসান বসরি হুজুর ওই রাবিয়াকে নিয়ে একটা নদীর পাড়ে চলে গেলেন। রাবিয়া রাবিয়া, তুমি যে নামাজ পড়েছো, এতদিন আল্লাহর ইবাদত করেছো, চলো চলো আমরা দুইজনে ওই নদীর পানিতে নামাজের পাটি ফেলে আল্লাহর নামাজ আদায় করি। হাসান বসরি হুজুর তথা ওনার পীর যেই বলেছে, মা রাবিয়া বলেছিল, হুজুর আপনি আগে নামাজটা পড়েন, আমি রাবিয়া পরে পড়ব। হাসান বসরি হুজুর কি করলেন, কাঁদেছিল নামাজের পাটি, ওই পাটিটা নিয়ে বাবা নদীর পানিতে বিছিয়ে আল্লাহর কি শান, বাবা নৌকো যেমন দাঁড়িয়ে যায়, হাসান বসরি হুজুরের নামাজের পাটিটা দাঁড়িয়ে যায়। কি মানুষ! উনি দূরে কাত নামাজ পড়ে পাটিখানা তুলে বলছে, রাবিয়া তুমি দেখলে তো আমি নামাজ কেমন পড়লাম, ওই তুমি একটু পড়ো দেখি। নদীর পানিতে হাসান বসরি হুজুর বলার পরে মা রাবিয়া ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার পীর, ও আমার মুর্শিদ, আমি আপনার কাছে বায়াত হয়েছি, আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি। ওগো আমার পীর, যদি আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন, আমি রাবিয়া যদি নদীর পানিতে নামাজ পড়ি, তবে গুরু শিষ্যা তো এক হয়ে গেল।
না না না, আমি নদীর পানিতে নামাজ পড়বো না, আমি রাবিয়া শূন্যে নামাজ পড়ব। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? এ মহিলা কোন মহিলা? পীর নামাজ পড়েছে নদীর পানিতে, আর ইনি বলছে আমি নদীর পানিতে নামাজ পড়ব না, আমি শূন্যে নামাজ পড়ব। এর নাম মুরিদিনী। আমরাও ফুরফুরার মুরিদ। জি, যেদিন ফুরফুরা যে খাওয়া হয় সেদিন কি নাম, আর যেদিন যে খাওয়া হয় না বাড়ি এসে বদনামে এটো তুলে দিচ্ছে। ফুরফুরায় মানুষ যায়, খেতে দেয় না, খাওয়া হয়নি। এই কেমন মুরিদ? তুমি কি খেতে যাচ্ছ? হ্যাঁ, তুমি খেতে যাচ্ছ? তুমি যাচ্ছ পীরের মহব্বতে। তুমি বায়াত হয়েছো, মুরিদ হয়েছো, আর তোমার খাবার এত ঝোঁক কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা মুরিদ, আমরা মুরিদ। আর বসিরাটের পীর ছিল মুরিদ। এক না, এক না, মুরিদের মধ্যে পার্থক্য আছে বাবা। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি যখন ফুরফুরার দরবারে যেতেন, আব্বা জান গো, শিয়াখালার বাজার থেকে উনি কিন্তু জুতো পাই দিতেন না, উনি জুতো খুলে নিয়ে যেতেন। সঙ্গীরা বলতো, হুজুর আপনি এত বড় দরের আলেম, আল্লাহ পার এলেম দিয়েছে, আপনি জুতো খুলে ফুরফুরা যান কেন? আমার বসিরাটের পীর হুজুর আমার ডেকে বলেছিলেন, ও মুরিদরা, ভক্তরা গো, আমি কি করে জুতো পাই দিয়ে যাব? আমার পীরের পা যেখানে পড়ে আমি রুহুল আমিনের জুতো পাই দিয়ে চলি। আমার জুতো যদি পীরের পায়ের কদমে পড়ে, আল্লাহর কাছে আমি রুহুল আমিন কি জবাব দেব? কি বুঝলে? আমি কি জবাব দেব? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আহা, এর নাম পীর মুরিদ, এর নাম পীর মুরিদ। একটু লক্ষ্য রাখতে হয়। জি, আজকের আমি বড় খুশি হয়েছি বাবু। ইকোটা কমিয়ে, দেখো কচি, ইকোটা কমিয়ে। হ্যাঁ, প্রতিধ্বনি হচ্ছে তো, দাও ভাইজান। ঠিক আছে ভাইজান, আবার বাড়ি নেই, একটু কমিয়ে দাও, ইকোটা কমিয়ে দাও, ইকোটা কমিয়ে রাখো ভাইজান। আজকের আপনার যে মাহফিলটা দিয়েছেন আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নামে, যিনি আমাদের হাড়োয়ায় ঘুমিয়ে আছে, বিদ্যাধারী নদীর পাশে, কত বড় আল্লাহর ওলি। ওনার বাড়ি ছিল আরবে, উনি এসেছেন ভারতে তথা হাড়োয়ার জমিনে। আজকের হাড় গেড়েছে লক্ষ লক্ষ মানুষ। প্রত্যেক বৃহস্পতিবারের দিন ওই রাতে হুজুরির মজার, হুজুরির রওজা জিয়ারত করছে। জি, তাহলে কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর বন্ধু, কি জীবন তৈরি করেছে বাবা, কি জীবন গড়েছে। বাবু ঠিক হচ্ছে না, মাইকটা ঠিক হচ্ছে না, তুমি ইকোটা আর একটু কমিয়ে রাখো। হ্যাঁ, দাও, তুমি দাও, ঠিক করে দাও। হ্যাঁ,
একটু তকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। কথা বললে বেজ উঠবে কেন? কথা বললে একটা একটা কথা উঠবে না। তুমি বেজ দিও না, আমি যা বলছি আমার কথা শোনো। হ্যাঁ, নারায়ে তাকবীর। এই থাক, আর হাত দিও না, যা সেই থাক, যাও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা। একটু জোরে বলে, বাহ সুন্দর হচ্ছে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সবাই মিলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ। হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি, মা আমেনার লাল। নবীর নামে দুরূদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদ, আমি আপনাদের কাছে বলতে চাই যে আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি ফুরফুরার দরবারে যখন যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলা বসে থাকতেন। অনেক আলেম ওলামা আমার দাদা পীরের সামনে বসে থাকতেন। সব বড় বড় কাররা কাররা আলেম। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার বসিরহাটের পীর যখন যেতেন, উনি বলতেন, বাবারা সরে বসো, বাবারা সরে বসো, আমার বড় মাওলানা আসছে। ও ভাইরা, বাবাজিরা গো, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত ভালোবাসতেন, এত শ্রদ্ধা করতেন, এত মহব্বত করতেন। আপনি জানেন না, বাবা বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা উনি যখনই যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলা সম্মান ইজ্জত উনি দিতেন। আর শুধু তাই না,
বড় মাওলানা বলে ডাকতেন। আমার বসিরহাটের পীরকে এত ইজ্জত উনি দিতেন, আরো পর্যন্ত আমার বসিরহাটের পীরকে বাবা নিয়ে গেলে এত সম্মান দিতেন, এত ইজ্জত দিতেন, এত ভালোবাসতেন। কেন? রতনে রতন চেনে। আমার দাদা হুজুর বুঝতে পেরেছিলেন আগামী দিনে আল্লামা রুহুল আমিন একটা রত্ন হবে। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? জি, আল্লাহু আকবার। বাংলাদেশের এক জায়গায় ওয়াজ হবে, 500 আলেম আমার দাদা পীরকে ভণ্ড পীর বলেছিল। হ্যাঁ, আমার বসিরহাটের পীর যোগ্য জবাব দিয়ে বলেছিল, ও আলেমেরা, আমি রুহুল আমিন এসেছি, আমার কাছে এসো। আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা ডেকে বলেছিলেন, ও বাংলাদেশের মানুষ, আমি আবু বকর বলছি বাবা, আজকে মাগরিবের নামাজ আমার রুহুল আমিন কিন্তু পড়াবে। বাবা বড় বড় আলেম ওলামা তারা বলেছিলেন, ও মুজাদ্দিদুল জামান, আপনি এত বড় দরের পীর, এত বড় দরের আলেম, অন্তত আপনি নামাজটা পড়িয়ে দিন। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, না বাবা, আমার রুহুল আমিন নামাজটা পড়াবে। তবে শুনে নাও, জেনে নাও, আজকে এখানে নামাজ হবে, এই নামাজের পরে সালাম ফিরে বলতে হবে, তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে। হ্যাঁ, ঠেলার নাম গুতো। জি, তুমি যে নামাজ পড়লে, তুমি যে নামাজ পড়ালে, কত লোক নামাজ পড়েছে তোমাকে বলতে হবে। যত আলেম ওলামা ছিল কেউ এগিয়ে আসে না। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি চোখ দুটো বন্ধ করে বলে দিলেন, আমার পিছনে এত হাজার মানুষ নামাজ পড়েছে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? সেই দিন ওই বাংলাদেশ পাবনা জেলার মানুষ, নোয়াখালীর মানুষ বুঝতে পেরেছিল যে দাদা পীরের হাতে যিনি হাত দিয়েছে বসিরহাটের আল্লামা রুহুল আমিন, ইনি তো একটা বাংলার বাঘ, ইনি তো একটা রত্ন। চিনতে পেরেছিলেন? জি, তাই আমার দাদা পীর আমার বসিরহাটের পীরকে এত ভালোবাসত। জি, কিন্তু আমরা তো ফুরফুরায় যাই, আমরা ভক্ত বলে আজকের বলি, কিন্তু আমাদের মধ্যে সে ভক্তি আছে বাবা? নেই, নেই। আজকে যদি থাকতো তোমার কিসমত খুলে যেত। জি, কিন্তু আজকে তো আমাদের মধ্যে নেই বাবা। সেটা যে কথা আমি বলছিলাম, মা রাবিয়া এইবারে কি করলেন, আপার ওড়নাখানা নিয়ে হাওয়াকে ডাক দিলেন, ওরে হাওয়া, আমি রাবিয়া নামাজ পড়ব, আমার নামাজের পাটিটা তুই ধরে লে। ভাইরা বাবাজিরা, মা রাবিয়া যেই নামাজের পাটিটা বাবা দাঁড় করে দিয়েছে, কেতাব এসেছে এই নামাজের পাটিটা শূন্য কিন্তু দাঁড়িয়ে যায়।
মা রাবিয়া উনি 2 রাকাত নামাজ পড়ে নামাজের পাটিখানা তুলে ডেকে বলছে, হুজুর নামাজটা কেমন হলো? নামাজটা কেমন হলো? হাসান বসরি হুজুর ডেকে বলছে, রাবিয়া সত্যি আজকের তুমি মুরিদিনীর পরিচয় দিলে। রাবিয়া তুমি কি মক্কা মদিনায় গেছো? রাবিয়া ঝরঝর করে কেঁদে বলেছিলেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমি জীবনে বিয়ে করিনি, আমার মা বাপ নেই, আমি মক্কা মদিনা যেতে পারিনি। হাসান বসরি দেখে বলেছিলেন, ও রাবিয়া তুমি যাও একটু মক্কা শরীফে আল্লাহর কাবা তুমি তওয়াফ করে চলে এসো। রাবিয়া বড় গরিব, রাবিয়া বড় গরিব, পয়সা নেই আসলে, কি করবে? পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যেতে লাগলেন। ভাইরা কি বলবো, মা রাবিয়া আর চলতে পারে না, আর যেতে পারে না। বাবা গরম বালুতে পা দুটো ফুলে যাচ্ছে। বাবা একটা গাছের গোড়ায় তিনি বসে গেছে, বাবলা গাছের গোড়ায় বসে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ আমার পীর বলে দিয়েছে আল্লাহর কাবায় যাওয়ার কথা, আমার মনে হয় বোধহয় যাওয়া হবে না, আমার পা দুটো ফুলে গেছে। ও ভাইরা বাবাজি কি বলবো, এইবারে কাঁদতে কাঁদতে উনি গাছের গোড়ায় ঘুমিয়ে যায়। হঠাৎ দেখা গেল আচমকা আওয়াজ এলো, রাবিয়া তুমি আর দেরি করো না, তুই একটাবার চোখ খুলে চেয়ে দেখো। মা রাবিয়া এইবারে চোখ খুলে চেয়ে দেখে বাবা আল্লাহর কাবা হাজির। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কাবা সামনে দাঁড়িয়ে আছে। মা রাবিয়া চিন্তায় পড়ে গেলেন, হে আল্লাহ মক্কা শরীফে কাবা, কিন্তু ওই কাবা এখানে কেন এসেছে? হঠাৎ কাবার আওয়াজ হয়ে গেল, ও রাবিয়া, রাবিয়া গো তুমি আল্লাহর প্রেমে দিওয়ানা, আল্লাহর প্রেমের তুমি পাগল। প্রত্যেক দিন তুমি যে নফল নামাজ পড়ো, প্রত্যেক দিন যে তুমি নবীর নামে দরুদ পড়ো, ও রাবিয়া মনে রেখে দিও আমি আল্লাহর কাবা আজকের মক্কায় থাকতে পারিনি, তাই তোমার কাছে আমি কাবা চলে এসেছি। কি বুঝলে? বর্তমান দিনের একটা মেয়েকে দেখান তো, ওর সামনে কাবা এসছে, নেই, সে মেয়ে দেখাতে পারবেন না। জি আল্লাহু আকবার। এই কাবা আনতে গেলে, নিতে গেলে সেই সাধনা আমার আপনার তৈরি করতে হবে। জি ইরাকের বস্ত্রনগরে মা রাবিয়া ঘুমিয়ে আছে, আল্লাহর আবেদা জাহেদা এখনো পর্যন্ত কবর থেকে খুশবু বার হচ্ছে। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর আমাদের রাবিয়া মরেছে কবরে, আপনার মাটি ধসে গেছে। জি আল্লাহু আকবার। কই
সে রাবিয়ার মতো নামাজ কই, ইবাদত কই? এজন্য বলছি জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন, আপনি লাভ পাবেন। তাই আজকে এই যে আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নামে এই যে মাহফিল আপনারা করেছেন, কপাল আপনাদের, সৌভাগ্য। আমি বহু জায়গায় জলসা করি আপনাদের দোয়ায়, কিন্তু আপনাদের মতো মানুষ যে আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের নামে এই যে মাদ্রাসা আপনারা এই মাহফিল আপনারা যে করেছেন, সত্যি আজকের মনটা ভরে যাচ্ছে। জি, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে আরবে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আজকের বেড়া চাপার মতো জায়গায় এসে উনি কলেমার পতাকা উড়িয়েছিলেন। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? ওই বেড়া চাপা আগে ছিল দেবালয়, চন্দ্রকেতু রাজা গোরাচাঁদকে দেখে টিটকারি করেছিল, বাবা ঠাট্টা ব্যঙ্গ করেছিল। ওই চন্দ্রকেতু রাজার মা ডেকে বলেছিল, বাবা গোরাচাঁদ, বাবা গোরাচাঁদ, আমার ছেলে তোমার চিনতে পারিনি, বাবা গোরাচাঁদ খবরদার যেন তুমি বদদুয়া দিও না। বাবা চন্দ্রকেতু রাজা বলেছিল, ও গোরাচাঁদ, যদি তুমি লোহার বেড়ায় চাপার ফুল ফুটে দেখাতে পারো, আমি তোমাকে পীর বলে মানব। আল্লাহর ওলি কিছু লতা পাতা নিয়ে এইবারে কি করলেন, বাবা লোহার বেড়ায় ধরে বলেছিলেন, লোহার বেড়া থেকে বলেছিলেন, আয় আল্লাহ, আমি তোমার বান্দা আব্বাসউদ্দিন বলছি, এই লোহার বেড়ায় চাপার ফুল ফুটে আল্লাহ তুমি একটা বার দেখিয়ে দাও। ওলিদের কথা, আল্লাহর মাহবুবদের কথা, মুহূর্তের মধ্যে ওই লোহার বেড়ায় চাপার ফুল ফুটে গেল। জি, সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ আমার গোরাচাঁদ পীরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাহবুব ছিলেন, একটু ভাবলেন? সেই পীরের নামে আজকের আপনারা এই মাহফিল কায়েম করেছেন। আমি বলবো আমার আব্বাসউদ্দিন গোরাচাঁদ এখনো জিন্দা, এখনো জীবিত কবরে। জি, নিশ্চয়ই তিনি এই মাহফিলের দিকে রুহানি নজর তিনি দিচ্ছেন। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহ আপনাদের নিশ্চয়ই তৌফিক দিন, আল্লাহ আপনাদের ক্ষমতা দিন, সে হুজুরের নেক দোয়া আপনাদের কপালে দিয়ে দিন। যাক, আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম পীরদের সম্বন্ধে। এইবার আমি একটু বলতে চাই আমার দয়ার নবীর কথা। এই মাসে তিনি এত কাঁদতেন কেন বাবা? এত চোখের পানি ফেলতেন কেন বাবা? জানেন না? আল্লাহর নবী মদিনার মসজিদের ইমাম, বিশ্ব নবী শবে বরাতের 3 দিন আগে এশার নামাজ পড়ে নবী আমার ঘরের মধ্যে হুজরা ঘরে গেলেন। আল্লাহর নবী সকালবেলা বেলাল যখন আজান দেবেন, আমার নবী কিন্তু বেরিয়ে আসবেন। ভাইরা বাবাজিরা, সকাল হতে যায়, হযরতে বেলাল
বাবা মদিনার মসজিদে আজান দিয়েছে, সব সাহাবীরা দলে 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 বাবা মদিনার মসজিদে এসেছে নামাজ পড়বে। আমার নবী বাবা মদিনার মসজিদে এলেন না। আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই জায়গাটা খালি। বাবা সাহাবীরা হয়রান হয়ে গেলেন, আমার নবী কেন এলেন না? এশার নামাজ পড়ে নবী চলে গেলেন, কিন্তু নবীজি কেন এলেন না? ভাইরা বাবাজিরা, ফজরের নামাজ তো পড়তে হবে। আবু বকর সিদ্দিক বলে, ভাই আবু বকর, আপনি নবীর বাল্য বন্ধু, আপনি নামাজটা একটু পড়িয়ে দিন। ও ভাইরা বাবাজি, কি বলবো? আবু বকর সিদ্দিক হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাবারা, ও নবীর ভক্তরা, আজকে নবীর জায়গায় আমি কি করে দাঁড়াবো? আমি কি করে নামাজটা পড়াবো? যেহেতু নবীর জায়গায় দাঁড়াবার মতো কারুর কিন্তু ক্ষমতা নেই। বাবা, অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক বলার পরে সিদ্দিক আকবর ফজরের নামাজ কাজা হয়ে যাবে, না না, উনি নামাজটা পড়িয়ে দিলেন। নামাজের পরে মদিনার মসজিদে সাহাবীরা ঝরঝর করে কাঁদছেন, আমার নবী নেই, নবী নেই। বাবা নবী কোথায় গেল? এই সন্ধান নিতে লাগলেন। আমার নবীর বিবিগণ, আমাদের মা জননী, বাবা ওনাদের ঘরে সাহাবীরা যেতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে আয়েশা সিদ্দিকাকে হুজুর বিয়ে দিয়েছিলেন, তাই সবাই ভার দিলেন, ও ভাই আবু বকর, আপনার মেয়েকে একটু জিজ্ঞাসা করে দেখুন আমার নবীজুনি কোথায় আছে। ও ভাইরা বাবাজি, কি বলবো? আবু বকর সিদ্দিক হুজুর এইবার চলে গেলেন নিজের মেয়ের ঘরে। ও মা, ও মা, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী তিনি কোথায়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছে, আব্বাজি, গত রাতে নবীজি আমার ঘরে তো ছিলেন না, নিশ্চয়ই অন্য ঘরে আল্লাহর নবী থাকতে পারে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি প্রতিটা ঘরে গেলেন, সংবাদ পেলেন না। কানতে কানতে মদিনার মসজিদে চলে এলেন। ভাইরা গো, আমার রহমতের নবী, দয়ার নবী কোন বিবির ঘরে নেই। ও ভাইরা বাবাজি, কি বলবো? এই খবরটা চতুর্দিকে পৌঁছে যায়, আমার নবী নেই, নবী নেই, আমার নবী নেই, নবী নেই। এই খবরটা পৌঁছে গেল। 3 দিন বাবা মদিনার ঘরে রান্না বান্না হয়নি। বাবা 3 দিন মদিনার ছেলেরা দোকান খুলিনি। কচি কচি বাচ্চারা মার কোলে বসে দুগ্ধ পান করেনি। মা জননী ডেকে বলছে, বাবা দুগ্ধ খাও, বাবা দুগ্ধ খাও। বাচ্চারা ডেকে বলছে, মা গো, দুগ্ধ খেয়ে কি করব? আমার নবী যদি না থাকে আমরা দুধ খেয়ে কি করব? দোকানদার দোকান খুলবে না, আমি দোকান খুলি কি করব? রান্না করবে না মেয়েরা, আজকের রান্না বান্না বন্ধ করে দিয়েছে। একমাত্র নবীর প্রেমের তারা পাগল। বাবা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে হাত জোড় করে বলেছিলেন, ভাইরা সবাই শান্ত হন, আমরা দেখব দয়ার নবী কোথায়, রহমতের নবী কোথায়, আমরা একটু দেখব। চারজন সাহাবী এইবার মদিনার মসজিদ ছেড়ে তারা পথে পথে বেরিয়ে পড়লেন, দেখি নবী কোথায় আছে। আব্বা জান গো, চারজন সাহাবী ঘুরতে ঘুরতে একটা বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের নাম বাবা তিরাতুন পাহাড়। ওই পাহাড়ের পদতলে একটা ছেলে রাখালগিরি করছিল। তাদের বাচ্চাকে দেখো যে বাবা ছেলে, ও বাবা রাখাল ছেলে গো, একটু কি বলতে পারো আমার রহমতের নবী কোথায়? এই বাচ্চা ছেলেটা বলছে, ও মদিনার মানুষ, আমি তো নবীর খবর রাখি না, নবী এসেছে কি আমি জানি না, তো একটা খবর আমি বলে দিতে পারি, 3 দিন আমার ছাগল বকরি গুলো এরা কিন্তু ঘাসে মুখ দিচ্ছে না, এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকে ছাগল বকরি গুলো কাঁদে। আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পেরেছে, নবী আমার গাছের নবী, নবী আমার মাছের নবী, নবী আমার চাঁদের নবী, নবী জীবজন্তুর নবী। চলো তো দেখি পাহাড়ের গর্তে হয়তো নবী আছে। চারজন সাহাবী গেলেন, যে দেখ আমার দ্বীনের নবী, রহমতের নবী, মাথাটা মাটিতে ফেলে অনাহারে কাঁদছেন, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মত তো গুনাহগার। সাহাবীরা যখন দ্বীনের নবীকে যখন পেয়ে গেলেন, বাপ আবু বকর সিদ্দিক দেরি করলেন না, আমার নবীর গলাখানা জড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার মাথাখানা তুলে তাকে দেখেন, আমি আপনার জীবনের প্রথম বন্ধু, আমি আবু বকর হাজী। ভাইরা বাবাজিরা, যে আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য জীবন দিতে রাজি, বাবা বাবা জীবনে কত ত্যাগ স্বীকার করেছে গো। আবু বকর সিদ্দিক হাত নাড়া ধরে বলছে, ও নবী, আপনি তো জানেন আপনার জন্য মদিনার মানুষ পাগল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আজকে 3 দিন রান্না হয় না, আজকে 3 দিন কচি কচি বাচ্চারা দুগ্ধ খায় না, 3 দিন ছেলেরা দোকান খোলে না, চলুন চলুন বাড়ি চলুন, বাড়ি চলুন। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন না, আমার নবী শুধু কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে। আমার নবী রহমতের নবী, আহ মধুমাখা নবী, শুধুই কাঁদছে আমাদের জন্যে। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত খাতাকার, আল্লাহ আমার উম্মত পাপী, ওদের উপায় কি হবে। আহ কোন নবী চিন্তা করলেন, আমার ভোগালীর ভাই, একবার কি ভাবলেন, একবার কি চিন্তা করলেন আজকের আমরা কোন নবীর উম্মত? জি, একবার তো ভাবিনি, একবার তো চিন্তা করিনি।
আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের যত নেকি, নবী গো, আমি আবু বকর জীবনে যত নেকি করেছি, এই নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিয়ে দিলাম। ভাবুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেকি কত ছিল বাবা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার রহমতের নবী যেদিন রাতের বেলা আলোচনা করছে, আম্মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, নবী গো, আকাশে যত তারকা দেখা যায়, এই তারকার নেই আপনার কোন সাহাবীর নেকি? আমার নবী পাক বলেছিলেন, বিবি, ও বিবি আয়েশা, এমন একটা প্রশ্ন তুমি করলে, আমার তো জবাব দিতে হবে। আয়েশা গো, তুমি যত তারকা আকাশে দেখতে পাচ্ছ, অত নেকি আমার ওমর ফারুকের হবে। আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, নবী গো, ওমর ফারুকের যত নেকি, অত যদি তারা হয়, আমার আব্বা জান নেকি কত হবে? আমি একটুখানি শুনতে চাই। আমার নবী পাক বলেছিলেন, বিবি আয়েশা, তোমার আব্বার আবু বকর সিদ্দিকের নেকি তুমি শুনতে চাচ্ছ? শুনে নাও, জেনে নাও, আবু বকর সিদ্দিকের একটা নেকির তুল্য অত তারা। নারে দেখবে, নারে দেখবে। জি, তাহলে কত নেকি বুঝতে পারলেন? একটা নেকির তুল্য আকাশে অত তারকা আল্লাহ রেখে দিয়েছে। তাহলে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবনের নেকিগুলো উম্মতের জন্য দিয়ে দিলেন। নবী গো, মাথা তুলুন। আমার নবী মাথা তোলে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো খাত্তাবের বেটা, আপনি তো জানেন আমি আপনার গর্দান কাটতে গিয়েছিলাম। না 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 না, আমি আপনার গর্দান কাটতে পারিনি, বরঞ্চ আমার মাথাটা আমি বিশ্ব নবীর পায়ে লুটিয়ে দিয়েছিলাম। আয় আল্লাহর নবী, আপনি না বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, আরে ওমর, আল্লাহ তোমাকে নবী বানাতো। নবীজি গো, আর আপনি মাথা রাখবেন না, আপনি মাথা কানা তুলুন। আমি ওমর বলছি, শুনেলেন, আমি আমার জীবনে যত নেকি করেছি, আবু বকর ভাইয়ের মতো আমার নেকিগুলো উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর হুজুরের দিকে কথায় কান দিলেন না। নবী শুধু কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতের উপায় কি হবে? কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী, এখনো মদিনার কবরে শুয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। জি, ওই নবী আমার যখন মাথা তুলছে না, আমার নবীর জামাই হযরত উসমান গনি, যিনি আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন বাপ, আমার নবী মেজ মেয়ে রোকেয়াকে উসমান গনির হাতে তুলে দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এই মেজ মেয়ে রোকেয়া যখন মারা গেল,
আমার নবী আপার সেজো মেয়েকে বিয়ে দিছিলেন, যার নাম হচ্ছে উম্মে কুলসুম। তাই উসমান গনিকে বলা হয় জিন নুরাইন, উনি দুটো নূরের অধিকারী। ভাইরা বাবাজিরা, উসমান গনি ছিল মদিনার ধনী, মদিনার কোটিপতি। তাই ডেকে বলেছিল, নবী গো, আমি আপনার জামাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জীবনের যত আজকের মাল মাত্তা, যত খেজুর বাগান, যা কিছু আছে নবী গো, আপনার উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। আমার নবী রহমতের নবী গো, বাবা তখন কিন্তু মাথা তুলছেন না। আমার নবী কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহর উম্মতির উপায় কি হবে? ও ভাইরা বাবাজি, কি বললো? হযরত শেরে কোদালি ছিল, শেরে কোদালি ডেকে বলছে, ভাইরা আজকের আমাদের কথা, আমার নবী যখন মাথা তুলছে না, তো একটা কাজ করো, আমি একটু বাড়ি যাচ্ছি, মা ফাতেমা, নবীজির কন্যা, নবীজির মেয়ে, মা ফাতেমাকে আমি আনবো, নিশ্চয়ই ফাতেমার কথা আমার নবী পাক কিন্তু মাথা তুলবে। আমার নবীর মেয়ে, আল্লাহর নবীর কলিজার টুকরো মা ফাতেমা, যিনি ছিলেন জান্নাতের রানী, এই মা ফাতেমা ছিল হযরত আলীর বিবি। তাই হযরত আলী ছুটে 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 উনি চলে গেলেন বাড়ি। ফাতেমা তখন নামাজের পাটি পেরে, নফল নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে কাঁদছে, চোখের পানিগুলো আল্লাহর কোরআনে ফেলে দিচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বু কই, আমার আব্বু কই? মেয়েরা কিন্তু মা বাপের আদরের জিনিস বাবা জি, আমার আব্বু কই? হঠাৎ শেরে কোদালি ঘরের দরজা নক করেছে, ফাতেমা রে, একটা বার বেরিয়ে এসো, তোমার আব্বা জানকে পাওয়া গেছে। ও ভাইরা বাবাজি, কি বললো? নবীজির মেয়ে বাবা শোনার পরে আল্লাহর কোরআনটা তুলে রাখলেন। এইবার কি করলেন? বোরকা পরে নিলেন, আর স্বামীকে ডেকে বলেন, স্বামী গো, আমার আব্বাজান কোথায়? বলেন, ওগো আমার প্রাণী স্বামী, আমার আব্বাজান কই? আল্লাহর আলী ডেকে বলছে, ফাতেমা একবার চলো চলো চলো, বিরাট ময়দানে একটা বলে পাহাড়ের গর্তে আমার রহমতের নবী, তিনি মাথাখানা পেলে উম্মতের জন্য নবী কাঁদছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বোরকাটা পরলেন। মা ফাতেমা বেরিয়ে যাবেন, ইমামে হাসান হোসাইন, ওরা দুই ভাই ছিল বারান্দায় শুয়ে, জলদি উঠে গেল। আম্মা জান, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? মা ফাতেমা ডেকে বলছে, মানিক, তোমার নানাকে আনতে যাচ্ছি, তোমার নানাকে পাওয়া গেছে। হাসান হোসেন ডেকে বলছে, মা, ও মা, আমরা একটু যাব, আমাদের নিয়ে চলু। হাসানকে ডান কাঁধে, হোসেনকে বাম কাঁধে, মা ফাতেমা গুটি গুটি পায় স্বামীর সঙ্গে যেতে লাগলেন। বাবা পাহাড়ির কাছে যাবার পরে আব্বার কান্নার আওয়াজ ফাতেমার কানে গেল। ফাতেমা জননী আর সহ্য করতে পারলেন না, আব্বার জন্য কিন্তু পাগল। ভাইরা গো, ফাতেমা গেল সেই পাহাড়ের পদতলে, যে দেখে দিনের নবী আমার, রহমতের নবী আমার, মাথাখানা সেজদায় পেলে আমার নবী তিনি কাঁদছেন।
ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে? ভাইরা রে, ওরে আল্লাহর পাগলেরা, ওরে নবীর উম্মত উম্মতানিরা, মা ফাতেমা আব্বার গলা খানা জড়ি কানতে লাগলেন। আব্বা গো, একবার মাথা খানা তোলো, একটা বার তাকে দেখো, আমি তোমার আদরের কন্যা।